সারা দেশে যেখানে 15ই অগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়, সেখানে এই দুই জেলায় 18ই অগস্ট স্বাধীনতা দিবস পালন করা হলো। জানেন কি কেন এই দিন মুক্তির জয়গান গাওয়া হয় রবিবার? প্রাক স্বাধীনতার সন্ধ্যায় বেতার বার্তায় জানানো হয় নদিয়া জেলার বেশ কিছু অংশ পূর্ব পাকিস্তানের অংশ বলে চিহ্নিত হয়েছে। ব্রিটিশদের তৈরি করা সেই মানচিত্রে নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাটের কিছু অংশ পূর্ব পাকিস্তানে চলে যাওয়ায় নদিয়ার মানুষ হতাশ হন। সে সময় জওহরলাল নেহরুকে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অদ্বৈত ও শ্রীচৈতন্যের পুণ্যভূমিকে এপার বাংলার সঙ্গে যুক্ত করার পক্ষে সওয়াল করেন। এরপর দেখা যায় 1947 সালের 17ই অগস্ট সন্ধ্যায় বেতারে জানানো হয় যে নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, শিবনিবাস, কল্যাণী সহ নদিয়ার বিস্তীর্ণ অংশ ভারতেই যুক্ত থাকবে। এই ঘোষণার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন নদিয়াবাসী। তারপর থেকেই 18ই অগস্ট নদিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সংগ্রামীদের স্মরণ করে আয়োজন করা হয় অনুষ্ঠান। ব্যতিক্রমী ঘটনাকে সামনে রেখে এখনও নদিয়ার রানাঘাট ও শান্তিপুরের বেশ কিছু অংশে 18ই অগস্ট ঘটা করে পালিত হয় স্বাধীনতা দিবস। আজকে সকাল ঠিক 9টায় প্রথম আবেগ আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হলো, কারণ 18ই আগস্ট 1947 আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিলাম রানাঘাট। তার আগে আমাদের রানাঘাটে 15ই আগস্ট পাকিস্তানের পতাকা উড়েছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রেখে রবিবার সকালে বিভিন্ন মনীষীদের গলায় মাল্যদান করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে দেখা যায় বুদ্ধিজীবীদের। অন্যদিকে বিভাজনের পর অবস্থা অস্পষ্ট থাকায় গৌরবঙ্গে 3 দিন ধরে উড়েছিল পাকিস্তানের পতাকা। অবশেষে স্থানীয় মানুষের সংগ্রাম ও আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হয় মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হবে। তৎকালীন রাজশাহীর ডিভিশনাল কমিশনার মঙ্গলাচার্য স্টিমারে মালদা আসেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই উপলক্ষে মালদা শহরে আড়ম্বরের সঙ্গে পালন করা হয় স্বাধীনতা দিবস। দুই জেলার মানুষই মুক্তির মন্দিরের সোপানো তলে তাদের অধিকার রক্ষার অঙ্গীকার করেন। মাধব দেবনাথ ও অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।